নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রান্না করব লাল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই মাছটার ওজন ছিল 1 কেজি। মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখানে নিলাম আমি 4 পিস মাছ, আর সব মাছগুলো আমি রেখে দিয়েছি। লবণ, হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে মাছগুলো সব ভালো মতন মেখে নেব। আমি কি করে লাল আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সবার কাছে অনুরোধ রইল। কেউ কিন্তু স্কিপ করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমাদের এখানে মিষ্টি জলের মাছ বেশি বড় পাওয়া যায় না, এখানে সমুদ্রের মাছ বেশি পাওয়া যায়। মাছ মাখা হয়ে গেল, এখন আমি আলু কেটে নেব। এইখানে এই মশলাগুলো নিয়েছি, মশলাগুলো বেটে নেব। এখানে আছে এলাচ, দারচিনি, জিরা, ধনে, আদা আর 4টা কাজু আর লঙ্কা। এই মশলাগুলো সব ভালো করে বেটে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ ভাজার জন্য কড়াই ভালো মতন গরম করে নিতে হবে, নয়তো মাছগুলো সব কড়াইয়ের সাথে লেগে যাবে। তেল ভালো মতন গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলো। এই পাশ ওই পাশ করে মাছ সুন্দর লাল লাল করে ভেজে নেব। অনেক গরম পড়া শুরু হয়ে গেল। সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকল নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। মাছ ভালো মতন ভাজা হয়ে গেল, এখন আমি সব মাছগুলো তুলে নেব। এই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেব। আলুতে আমি হলুদ আর লবণ মেখে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আলু আমি ঢেকে দিলাম। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়েছি, এখন আমি নেড়েচেড়ে আলু ভালো মতন ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেল, তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। তেল ভালো মতন গরম করে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। জিরা ভালো মতন ফুটে গেছে, তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এখন একটু সময় কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদের জন্য একটু চিনি, আর দিলাম স্বাদ মতন লবণ। এখন আমি ভালো মতন কষিয়ে নেব। মশলাগুলো ভালো মতন কষানোর জন্য দিয়ে দিলাম একটু জল। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলু এখন ভালো মতন কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো আমার হয়ে গেল। এখন দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলের সাথে মশলা ভালো মতন মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ঢাকা। ঝোল ভালো মতন ফুটে উঠেছে, তারপরে আমি ঢাকনাটা তুলে নিলাম।
এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছের টেস্ট বেরানোর জন্য দিয়ে দিলাম ঢাকা। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই লাল আলুর ছালগুলো অনেক পাতলা হয়। এই আলুগুলো সিদ্ধ খেতেও দারুণ লাগে। এই আলুগুলো যারা খেয়েছেন তারা তো টেস্ট জানেন, খেতে তো দারুণ লাগে। যারা না খেয়েছেন সামনের উপরে পেলে একদিন কিনে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কাতলা মাছের ঝোল এভাবে কে কে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। মাছের ঝোল রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেল, আমি এখন ঢেলে নেব। আমার মাছের ঝোল রান্না আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ফিরে আসব নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।